হরমুজ প্রণালী বন্ধের আগে বাংলাদেশের উদ্দেশ্যে ছাড়া 10টি জাহাজের প্রথমটি জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে এরকম আরও 9টি জাহাজ আগামী 14 মার্চের মধ্যে বন্দরে ফেরার কথা রয়েছে। এর মধ্যে 7টি জাহাজেই থাকছে তেল। এ নিয়ে আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন। প্রণবেশ, 9টি জাহাজ আগামী 14 মার্চের মধ্যে বন্দরে ফেরার কথা রয়েছে। বন্দর কর্তৃপক্ষ কি বলছে বা আপনার কাছে কি মনে হচ্ছে এই জাহাজগুলো যদি আসে তাহলে তেলের যে সংকট তৈরি হয়েছে দেশে সেটা কি কমবে কিনা? একটু সংশোধন করি, সেটি হচ্ছে ইরাক, ইরান, আমেরিকা এবং ইসরায়েল এই তাদের যে মধ্যপ্রাচ্যে যে সংঘাতময় একটা পরিস্থিতি চলছে, এটার কারণে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিল ইরান। কিন্তু এই বন্ধ করে দেওয়ার ঘোষণার আগেই এই হরমুজ প্রণালী পার হয়ে এসছে জ্বালানিবাহী 8টি জাহাজ, তার মধ্যে 4টি জাহাজ এরই মধ্যে চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে, আর 4টি জাহাজ পথে রয়েছে। একটু যদি বলি তারিখ অনুযায়ী, সেটা হচ্ছে এখানে 26 ফেব্রুয়ারি থেকে 14 মার্চের মধ্যে এই 8টি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়ছে। অর্থাৎ এরই মধ্যে 4টা ভিড়েছে, আর 4টি এখন পথে রয়েছে। আজকেও একটি জাহাজ ফেরার কথা রয়েছে। তার মধ্যে আজকে যে জাহাজটি সেটি ওমানের সোহার বন্দর থেকে 22,172 মেট্রিক টন এলপিজি নিয়ে পানামার পতাকাবাহী এটি MV7 এটি চট্টগ্রাম বন্দরের সীমায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগামীকাল 9 মার্চ কাতারের রাস লাফান বন্দর থেকে 62,967 মেট্রিক টন এলএমজি নিয়ে বাহামার পতাকাবাহী MV লুসাইল আসার কথা রয়েছে। এর বাইরে 11 মার্চ একই বন্দর থেকে অর্থাৎ কাতারের রাস লাফান বন্দর থেকে 57,665 মেট্রিক টন এলএনজি নিয়ে লাইবেরিয়ার পতাকাবাহী MV আল গালায়েন এই চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। আর এছাড়া 14 মার্চ শেষ জাহাজটি অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আগেই যেটা এই প্রণালীটা পার হয়ে এসেছিল, এইরকম আরেকটি জাহাজ কাতারের রাস লাফান বন্দর থেকে 62,000 মেট্রিক টন এলএনজি নিয়ে লাইবেরিয়ার পতাকাবাহী এই জাহাজটির নাম হচ্ছে MV লেভরেতা, এটি চট্টগ্রাম বন্দরে পৌঁছবে 14 মার্চ। অর্থাৎ এই 4টি জাহাজ এখন অপেক্ষা করছে চট্টগ্রাম বন্দরের জলসীমায় আসার। এগুলো নিরাপদেই হরমুজ প্রণালী পার হয়েছে বলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। আর এলএনজি এবং অর্থাৎ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এবং তরলীকৃত যে ন্যাচারাল গ্যাস, এই দুটির সরবরাহে কোনো আপাতত ঘাটতি হওয়ার সম্ভাবনা কম। আর এগুলো আসলে যেহেতু এগুলো রিফাইনারি যে এখানে অর্থাৎ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং চট্টগ্রামে যে রাষ্ট্রীয় তেল শোধনাগার রয়েছে, এখানে তেল শোধনের মধ্য দিয়ে অন্যান্য অর্থাৎ এখানে যেগুলো র মেটেরিয়াল যেগুলো আসে সেগুলো পুনঃ এটি পরীক্ষার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের পর্যায়ক্রমিক বিভিন্ন ধরনের ধাপ অতিক্রম করে এক একটি জ্বালানি তৈরি হয়, সেগুলো এখানে হবে। তো এই পর্যন্ত আমরা যেটা বুঝতে পারছি যে এলএনজি এবং অন্যান্য যে জ্বালানিগুলো রয়েছে সেগুলোর এইগুলো আসলে অনেকটাই ধাক্কাটা কমবে বলে মনে করছে যারা বন্দর সংশ্লিষ্ট তারা। তো এটি ছিল এখন পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে যে 8টি জাহাজ হরমুজ প্রণালী পার হয়ে নিরাপদে চট্টগ্রাম বন্দরের দিকে আসছে সেগুলোর সর্বশেষ তথ্য। অনেক ধন্যবাদ প্রণবেশ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।